কি খাচ্ছ? চিনি চিনি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে 8:20 মতো বাজে। চিনির ঘুম থেকে ওঠার একদমই নাম নেই। অনেক কষ্টে ঠেলে ঠুলে একটু চোখের চাউনিটা তাকিয়েছে, চোখের পাতাটা খুলেছে, কিন্তু এখন তাকে ইচ্ছে যাচ্ছে না ঘুম থেকে উঠতে। আজকে আমাদেরকে যেতে হবে বাড়ি, মানে চিনির মামা বাড়ি। তো ওই জন্য সকাল সকাল ভাবলাম যাবো, 8:30 টেকার ধরবো। সম্ভব নয়, চিনি তো উঠবে না, চিনির খাবার হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমার এদিকে ঘর মোছা গোছানো, ব্যাগ গোছানো সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর ওইদিকে রান্নাঘরে খাবার করাও কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি চিনিকে তোলার জন্য, কিন্তু চিনি তো উঠবেই না। উঠবে তো? উঠো, চলো উঠো উঠো। না, কখন উঠবে? চলো উঠো। কখন খাবে? গুড মর্নিং করে দাও। মর্নিং। অনেক কষ্টে চিনিকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাওয়ানো কমপ্লিট করিয়ে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি। ফাইনালি এখন আমরা যাব বাড়ি। তো ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিনিকেও রেডি করে দিয়েছি। এরপর ওর বাবা আজকে যাবে আমাদেরকে ছাড়তেও বাড়িতে, কারণ আজকে টেকার আমরা পাবো না, এখন টেকারের টাইম পেরিয়ে গেছে। তো ওই জন্য ওর বাবা ছাড়তে যাচ্ছে। আর এখান থেকে যেয়ে তো আমাকে আবার অফিস যেতে হবে, যার কারণে টেকারে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, অফিসের টাইমে আমি পৌঁছতে পারবো না। যার জন্য ওর বাবাকে বললাম যে একটু চলো ছেড়ে দিয়ে আসবে। তো ওই জন্য ওর বাবা যাচ্ছে ছেড়ে দিয়ে আসতে। তোর বাবাকে বললাম যে চলো তুমি একদম রেডি হয়ে চলো, খাওয়া দাওয়া এখানে করে আমরা দুজনেই অফিস চলে যাব। কিন্তু ওর বাবার চন্দ্রকোনা রোডে কাজ, যার জন্য ওর বাবা আমাদেরকে ও বাড়িতে ছেড়ে দিয়ে তারপর আবার এ বাড়িতে ফিরে আসবে। তো তারপর বাড়ি আসার পর আর সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে স্নান করে খাওয়া দাওয়া করে টেকারেই আজকে অফিস চলে এসেছিলাম। এখন তো স্কুটি নিয়ে কয়েকদিন আসছি না, কারণ প্রচন্ড রোদ, তারপর বিকেল বেলায় ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য টেকারই যাতায়াত করছি। তো এখন হচ্ছে ঘড়িতে ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। আর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর মেঘের অবস্থাটা দেখেছেন, পুরো কালো হয়ে গেছে। এই এক্ষুনি বৃষ্টি বা ঝড় হবে এরকম একটা মনে হচ্ছে। জানি না বাড়ি অবধি ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, পুরো অন্ধকার হয়ে আসছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কিছুটা আসার পরে এই যে বৃষ্টি নেমেছে, প্রচুর ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তো কিছুটা আমি ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কতটা আপনারা ফোনে বুঝতে পারছেন আমি জানি না। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ঝড়ও হচ্ছিল। তো যত এগিয়ে আসছিলাম বৃষ্টিটা একটু কম হচ্ছিল, কারণ আমাদের এই সাইডে অতটাও বৃষ্টি হয়নি। আর এই টেকারের মধ্যে না বৃষ্টিতে যেতে যেতে বেশ ভালো লাগছিল। তো চলুন বাড়ি যাই, তারপরে আবার কথা হবে। তো বাড়ি পৌঁছে গেছি, আর বাইরে বেশ সন্ধেও হয়ে গেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে রুমের মধ্যে চলে এসেছি। আর আমাদের এখানে তো একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, পুরো লোডশেডিং। এখন কতক্ষণ থাকবে, কয়েক ঘন্টা জানি না। তো ইনভার্টার যেহেতু কিছুদিন আগে লাগিয়েছি, বেশ একটা সুবিধে হয়েছে, মোটামুটি অন্ধকারে থাকতে হচ্ছে না। আর এদিকে মেয়ের দিকে দেখেছেন, ওর ছোট দাদার সাথে এখানে ঠাকুর রয়েছে, আমাদের কালী ঠাকুরের একটা ফটো লাগানো রয়েছে, ওইখানে ও ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। মানে এদিকে সন্ধ্যেবেলা হলে ওকে বলতে হয় না ওকে প্রণাম করতে বা এই সব করতে। ছোট দাদার সাথে ভেলকি করতে বেশ ভালোবাসে। আর ছোট দাদাও বেশ এই যে এইসব ওকে শিখাচ্ছে প্রণাম করা এইসব। তো এখানে মা কালীর ফটোর সামনে ওই যে একবার করে শুয়ে পড়ছে, প্রণাম করছে, এইসবই করছে। যেহেতু বাড়িতে আমি ছিলাম না, আর বাড়িতে আসার পরে একটু আমার সাথে আদর খেয়ে তারপর এখন চলে গেছে ছোট দাদার কাছে। আর তারপর আজকে আমার বোনেরা ফিরেছে। তো চিনির জন্য ভেলোর থেকে কি নিয়েছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করব। ওর জন্য জুতো নিয়ে এসেছে, আমার জন্য এই টিফিন কৌটাটা নিয়ে এসেছে, চিনির জন্য এতগুলো প্যান্টি নিয়ে এসেছে, আর এই দুটো ওর জন্য ড্রেস নিয়ে এসেছে।
কোথাও গেলে। আর এই একটা ঘড়ি নিয়ে এসেছে, এটাই তো দেখানো হয়নি। ঘড়িটা না বেশ সুন্দর, বড়দের মতো, আর দেখতে খুব সুন্দর। ওর ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ কোথাও যদি যায় চিনির জন্য কিছু নিয়ে আসবে না, এটা হতেই পারে না। তো চিনির জন্য এত কিছু নিয়ে এসেছে, বরং আমি কোথাও গেলে সেভাবে কিছু আনা হয় না, কিন্তু ওর মাসিমণি কোথাও গেলে ওর জন্য কিছু না কিছু তো আনবেই। মানে কিছুদিন আগে যখন বোম্বে গেছিল তখনও কিছু নিয়ে এসেছিল, আবার এখন ভেলোর থেকে এত কিছু নিয়ে এসেছে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যাবেলায় এখন এদিকে ফ্রুটি খেতে লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে।